তো ডাকো মনে হচ্ছে। স্যার আবার বস। ছাড় বলছি, ছাড় বলছি। আরো ভালো কে? রাম সিং, বিরজু, মোতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। কে? কি বিরজু? কি এই অবস্থা তোর কে করলে? হ্যাঁ কি করে হলো? এই 4-5 প্রথমে বাইরের আলোটা ভেঙে দিলে, তারপর কে যে আমাদের 2 মিনিটের মধ্যে বেঁধে ফেললো আমি ঠিক বুঝতে পারলাম না ছোট সাহেব। নিশ্চয়ই কেষ্টার কাজ, কিন্তু এত সাহস ওর হলো কি করে? কিন্তু নলিনী, তাকে আবার কেউ এসে উদ্ধার করে নিয়ে যায়নি তো? খোল 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 খোল। দেখি ওখানে কি করছো? ওখানে কি করছো? ওপরে কি করছিলে? হ্যাঁ ওপরে কি করছিলে? কি লুকোচ্ছো পেছনে? দাও দাও আমাকে, দাও বলছি আমাকে। না না, নিজের শাড়ি ছিঁড়ে ইটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে আমার স্বামী খুনি, আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে, আপনারা এসে উদ্ধার করুন। ভেবেছ কাপড়ের টুকরোটা কোন রকমে বাইরে ফেলতে পারলি লোকের হাতে পড়বে আর তারা এসে তোমায় উদ্ধার করবে? হ্যাঁ মধে বলেন ছোট সাহেব। একে সব সময় শেকল দিয়ে হাত পা বেঁধে রাখবে, খালি খাওয়ার সময় হাতের বাঁধনটা খুলে দিবি। থাকা হয় কোথায়? ও আমার থাকাটার কিছু ঠিক নেই, যখন যেখানে খুশি থাকি। লে হালুয়া, যখন যেখানে খুশি? না না, আমি বলছিলাম যে বাবা মা ভাই বোন মানে চুপ করে তো আকাশ থেকে পড়নি। কে আছে না আছে তোমার জানবার দরকার কি দাদা? জানতে হয়, সংসার করতে। না না তুমি যাও তো। আরে আমি জিজ্ঞাসা করছি, আরে কি আছে তাহলে তো দাদা? যাও, সত্যি তোমার নিয়ে পারা গেল না। যাকে যা বলছিলাম, তিনকুলে যখন কেউই নেই তখন তখন আমরাই আছি। কি বলো দাদা? দাদা? হ্যাঁ বলো না, আজ থেকে তুমি এখানে থাকবে। আমার উপর তোদের এত ভরসা, কিন্তু আমার তো কোনো সম্বল নেই। বেঁচে থাকার জন্য যা দরকার মানুষ কি সব নিয়ে জন্মায়? তাই বলছিলাম, আজ থেকে আমাদের সম্বল তুমি, তোমার সম্বল আমরা। এই যে এখানে দাঁড়িয়ে কেন? খদ্দের আসছে যে অসুবিধা হবে। সরে পড়ো, সরে পড়ো। আরে হ্যাঁ কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, খুব ভালো হয়ে গেছে। এবার ভাই স্টার্ট করে ফেল। তুমি কি? কেন? দাঁড়াও, ছোটদাকে একটা ফোঁটা দিই। ও হ্যাঁ, আগে দিয়ে রাখবি তো। ছোট ভাই আগে কত বেশ।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বাহ। জমির দুয়ারে পড়লো কাঁটা, বাহ। যমুনা দেয় জমকে তারা, আমি দিয়ে আমার ভাইকে। ফিনিশ হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে ফেলো। তুই তো আচ্ছা লোক, আশীর্বাদ না করে রসগোল্লাটা মুখে পুরে দিলে। ও না না না, আরেকবার করেছি মনে মনে। মনে মনে করেছো, তা খাওয়াটাও মনে মনে সেরে ফেলো। যা, খাওয়া কখনো মনে মনে হয়? আরে ভাইয়া, আত্মাকে কখনো কষ্ট দিতে এক ঝাঁকুড়ো মারবো, একদম খালি যা ভাবে তাই ছোট করে। ভাই, বড় ভাই, কি ভাই? এই মুখ ফুড়ে, ভাই ফোঁটাতে দিলি, আশীর্বাদ তো করবো না। আশীর্বাদ করবে না? করতে পারি একটা শর্তে। শর্ত? এই শাড়িটা পরে এসে দাঁড়ালে আশীর্বাদ করতে পারি। পারুল দি, পারুল দি। আরে শ্যামলী, শুনলাম কেষ্টদা নাকি সনাতন বাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সেই দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই। এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাসিয়ে বলেছে, যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গা ছাড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি। আমায় রতন শাসিয়ে বলে গেছে, আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, না। ভাইরে ভাইরে, যাওয়ার সময় একটু চা খাইয়ে নিয়ে যাই। এ হচ্ছে আমার দাদার দোকান। দাদার দোকান মানে আমার দোকান। নিজের দাদা? একদম, মানে দাদার মতো, নিজের দাদার মতোই একেবারে। বসো ভাই বসো। দাদা, এসে পড়লাম, চা খাওয়াতে নিয়ে এলাম। চাটি একবার খাবে, দেখবে আমার এই এসছে। আগে তো দেখি নাই। না, আগে তো ছিল না। আমার ইয়াঙ্গারিং ভাই। কি নেই? ইয়াঙ্গারিং মানে ইংরেজি বোঝে না, ছোট ভাই। তো ছোট ভাই এসেছে, এই চা খাওয়াবো। একবার চা খেয়ে দেখবে, একটি চুমুক মনে হবে দার্জিলিং এ বসে আছে। দাদার চা, দাদা চা দাও। পয়সা কই? আমি বলি পুরো পুরো কাপ দেওয়ার দরকার নেই, মানে 2 কাপ দরকার নেই। তুমি একটা ফুল কাপ দাও আর একটা কাপ দাও খালি, আমরা 2 ভাই ভাগ করে নেবো। আগের পয়সার কি? আগের পয়সার কাপ দেবে। আরে ওই, আগের চা কাপ কে? আগের পয়সা কই? ও তো লিখে রাখবে, তো লিখে রাখবে। আর এ লেখা রাখো? লিখে রাখবে। খাতায় আর পাতা নাই, আর তরো দিয়া কাম নাই। দাদা ছোট ভাইয়ের কাছে এসব কি? দাদাকে দেখতে এরকম, এখন নারকলের মতো। ওপরটা শক্ত কিন্তু ভেতরটা ভীষণ নরম। আরে এই যে, কি ব্যাপার রে তোর? কেন? আরে আজকাল তোর বাড়ি যাস না আমাদের, কেন? পরীক্ষা এসে গেছে তো, পড়াশোনার চাপ পড়েছে তাই। ও হ্যাঁ, পড়াশোনা বাবা, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। মানে আর কিছু না, খালি চেপে না, ইংলিশটা খালি আরে পড়ে যাবে। কেষ্ট কাকা, পড়াশোনা করলে তো সব সাবজেক্টই পড়তে হয়। হ্যাঁ, সব কি যে সব সাবজেক্টই পড়তে হয়। তা তো জানি, তা তো বটে। কত পড়েছি ইংলিশটা কিন্তু জানো দরকার খুব। তুমি ইংলিশটা খুব চেপে পড়বে, তাহলে দেখবে না লাইফটা তোমার না হাই 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 একেবারে আপ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।